আমাদের আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা কাব্যগ্রন্থের পূজারী। খ্রিস্টের জন্মের প্রায় 500 বছর আগের কথা। তখনও ভারতবর্ষে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়নি। মগধের রাজা বিম্বিসার ছিলেন গৌতম বুদ্ধের সমসাময়িক এবং বৌদ্ধ ধর্মের একজন প্রধান পৃষ্ঠপোষক। বিম্বিসারের পর তার পুত্র অজাতশত্রু রাজা হলেন। তিনি প্রথম জীবনে ছিলেন বৌদ্ধ বিদ্বেষী। অজাতশত্রু সমগ্র মগধে আদেশ জারি করলেন বুদ্ধের উপাসনা নিষিদ্ধ, অন্যথা এর শাস্তি মৃত্যু। এই গল্পে এক সামান্য নারী শ্রীমতী রাজ আদেশ উপেক্ষা করে নিজের আস্থা ও বিশ্বাসে অনড় থাকে। ফলস্বরূপ তার প্রাণদণ্ড হয়। এই গল্প আশ্চর্যভাবে আজ এত বছর পরে এসেও প্রমাণভাবে প্রাসঙ্গিক। ধর্মের নামে রক্তক্ষয় আজও ঘটে চলেছে। রাজা এখানে ক্ষমতার প্রতীক, আর ক্ষমতা প্রদর্শনের পন্থা সাধারণ মানুষের হত্যা। অহংকার ও শ্রেষ্ঠত্বের আস্ফালনে যুগে যুগে ধর্মকে ব্যবহার করা হয়েছে। শুরু হচ্ছে নৃত্যনাট্য পূজারিণী। নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধি মাগিয়া লইলা পাদনখ কণা তাঁর, স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে তাহারি উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ, শিল্প শোভার সার। সন্ধ্যা বেলায় শুচিবাস পরি রাজবধূ রাজবালা, আসিতেন ফুল সাজায়ে ডালায় স্তূপ পদমূলে সোনার থালায়, আপনার হাতে দিতেন জ্বালায় কনক প্রদীপমালা। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে ঊর্ধ্বমুখে নরনারী। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাপসারি। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। অজাতশত্রু রাজা হল যবে পিতার আসনে আসি, পিতার ধর্ম শোণিতের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে, সপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি। কহিল ডাকিয়া অজাতশত্রু রাজপুর নারী সবে,
বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাহি ভবে পূজা করিবার। এই কটি কথা যেন মনে সার, ভুলিলে বিপদ হবে। সেদিন শারদ দিবা অবসান, শ্রীমতী নামে সে দাসী, পুণ্য শীতল সলিলে নাহিয়া, পুষ্প প্রদীপ থালায় বাহিয়া, রাজমহিষীর চরণে চাহিয়া, নীরবে দাঁড়ালো আসি। রসপুলকে পলকে পলকে ঢেউ তুলিল, আজি কমল মুকুল দল খুলিল, আজি কমল মুকুল দল খুলিল। শিহরি সভয়ে মহিষী কহিলা, এ কথা নাহি কি মনে? অজাত শত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্ঘ্য রচনা, শুলের উপরে মরিবে সে জনা, অথবা নির্বাসনে। সেথা হতে ফিরি গেল চলি ধীরে, বধূ অমিতার ঘরে। সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর, বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতেছিল সে যত্নে সিঁদুর, সীমন্ত সীমা পরে।
শ্রীমতীরে হেরি বাঁকি গেল রেখা, কাঁপে গেল তার হাত, কহিল, অবোধ, কি সাহস বলে এনেছিস পূজা, এখনি যা চলে, কে কোথা দেখিবে, ঘটিবে তাহলে বিষম বিপদপাত। অস্তরবীর রশ্মি আভায় খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসি একাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী। চমকে উঠিল শুনি কিঙ্কিনী, চাহিয়া দেখিল দ্বারে। দেখো 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 শুকো তারা আঁখি মেলে চায় চায়, শুকো তারা আঁখি মেলে চায়, প্রভাতের কিনারায় শুকো তারা আঁখি মেলে চায়। ডাক দিয়েছে রে শিউলি ফুলে রে, আয় আয় আয়, শুকো তারা আঁখি মেলে চায়। দেখো 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 শুকো তারা আঁখি মেলে চায়। শ্রীমতীরে হেরি পুঁথি রাখি ভূমি দ্রুত পদে গেল কাছে, কহে সাবধানে তার কানে কানে, রাজার আদেশ আছে কিনা জানে, এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী, লইয়া অর্ঘ্য থালি। হে পুরবাসিনী, সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি। দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পরে, পথ জনহীন আধারে বিলীন, কলকোলাহল হয়ে এলো ক্ষীণ। আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয়ে ঘরে, শারদ নিশির স্বচ্ছ তিমিরে তারা অগণ্য চলে। সিংহ দুয়ারে বাজিল বিষান, বন্দিরা ধরে সন্ধ্যার তান, মন্ত্রণা সভা হল সমাধান, দাড়ি ফুকারিয়া বলে। এমন সময় হেরিলা চমকি, প্রাসাদে প্রহরী যত, রাজার বিজন কানন মাঝারে, স্তূপ পদমূলে গহনা ধারে, জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতো। আমায় ক্ষম হে ক্ষম, নম হে নম, তোমায় সরে হে নিরুপম, নৃত্য রসে চিত্ত মম উছল হয়ে বাজে বাজে। আমায় ক্ষম হে ক্ষম। আমার সকল দেহের আকুল রাবে মন্ত্রহারা তোমার স্তবে, সকল দেহের আকুল রাবে মন্ত্রহারা তোমার স্তবে। ডাইনে বামে ছন্দ নামে নবজনমের মাঝে, বন্দনা মোর ভঙ্গিতে আজ সঙ্গীতে বিরাজে বাজে।
बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि। মুক্ত কৃপানে পুররক্ষক তখনই ছুটিয়া আসি, শুধালো কে তুই ওরে দুটমতি, মরিবার তরে করিস আরতি। মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী, আমি বুদ্ধের দাসী। সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্তলিখা, সেদিন শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে, স্তূপ পদমূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা। আচ্ছা, ওরা নিজেরাই নিজেদের পরিচয় দেবে। নমস্কার সবাই, আমার নাম সিয়না ঘোষ। নমস্কার সবাই, আমার নাম আরোহী দেব। নমস্কার সবাই, আমার নাম সমৃদ্ধি ভট্টাচার্য। নমস্কার সবাই, আমার নাম আরতি চক্রবর্তী। নমস্কার সবাই, আমার নাম আরুষি চট্টোপাধ্যায়। নমস্কার সবাই, আমার নাম তিথি ত্রিপাঠী। নমস্কার সবাই, আমার নাম শরণ্যা ব্যানার্জি। নমস্কার সবাই, আমার নাম শিবশ্রী মজুমদার। নমস্কার সবাই, আমার নাম সমৃদ্ধি সাহা। খুব কঠিন সাবজেক্ট ছিল, একই ওরা প্রবাসী মানুষ, বাংলায় অত সহজই নয়, তার উপরে পূজারিনীর মতো বিষয়। আমি চেষ্টা করেছি, ওরাও চেষ্টা করেছে, কতটা করতে পেরেছে আপনারা বলবেন, আপনারা ওদের আশীর্বাদ করবেন। জোরে একটা হাততালি ওদের জন্য।